করলা মানেই কি বাচ্চা এবং ঘরের সবাই অনীহা তেতো লাগার ভয়ে যারা এতদিন করলা এড়িয়ে চলতেন আজকের ভিডিও দেখার পর তাদের এই ধারণা 100% বদলে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি, আজ যেভাবে করলা রান্না করে দেখাবো, একবার খেলে সবাই প্লেট চেটেপুটে খাবে আর বলবে আগে কেন এভাবে বানিয়ে খাওয়া হয়নি। আর হ্যাঁ, করলা তেতো ভাব চিরতরে দূর করার সেই জাদুকরী ও গোপন টিপসটি লুকিয়ে আছে একদম ভিডিওর শেষে, তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চলুন দেখে নেওয়া যাক তেতো ছাড়া করলা রান্নার গোপন টিপস। প্রথমে আমি করলাটা কেটে নিয়েছি একটু মোটা স্লাইস করে। এখন আমি এখানে দিয়ে দিছি 1 টেবিল চামচ লবণ এবং দিয়েছি হাফ টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা স্কিপ হয়ে গেছে। লেবুর রস এবং লবণ দিয়ে যদি করলাটা এভাবে ম্যারিনেট করে রাখেন তাহলে কখনোই করলা তেতো লাগবে না। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। আর করলা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। তো এখন লবণ এবং লেবুর রস দিয়ে একপাশে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে একটি রসুন কেটে নিচ্ছি। তা প্রথমে আমি স্পেশাল একটি মশলা বানিয়ে নেব, তার জন্য রসুনটা কেটে নিয়েছি। রসুন কাটা হয়ে গেছে, এখন আমি বাটনাতে তুলে নিছি। তারপর কেটে নিছি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাও ছোট করে কেটে নিছি। এই করলার স্বাদ বদলে দিবে এই স্পেশাল মশলাটি। করলা যখনই রান্না করবেন ঠিক এইভাবে স্পেশাল মশলাটি বানিয়ে নেবেন। করলার স্বাদ কিন্তু বাড়িয়ে দিবে এই স্পেশাল মশলাটি। তা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি বাটনাতে তুলে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি পরিমাণ মতো আদা কুচি করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে নিয়েছি 3টি কাঁচামরিচ। তারপর নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। তারপর অ্যাড করে দিয়েছি এখানে 1 টেবিল চামচ আস্ত জিরা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ নারিকেল। তারপর দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা বেশ কিছুক্ষণ বেটে তারপর অ্যাড করে দেব এখানে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এই মশলার সাথে বেটে নিলে এই করলার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে চিংড়ি মাছটা আস্ত রেখে দিতে পারেন, কিন্তু আমি চিংড়ি মাছ এই মশলার সাথে একসাথে পেস্ট করে নেব। তাই প্রথমে আমি আদা রসুনগুলো একটু পেস্ট করে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা অ্যাড করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটি দেখলে আপনারা বাসায় একবার ট্রাই করলে ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই করলাটা খেয়ে নেবে। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে মশলাটা পুরোপুরি পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা পুরোপুরি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। যদি আপনারা নারিকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার সাজেস্টে বলবো যে নারিকেলটা দিয়েই এই মশলাটা পেস্ট করে নেবেন, তাহলে এই করলাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন আমি সবটুকু মশলা একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি যে করলাগুলো লবণ এবং লেবু পানি দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সেগুলো আমি এখন পানি পাল্টিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। তাই দিয়ে দিছি প্রথমে পানিটা দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিছি। আর এই পর্যায়ে কিন্তু করলাটা একদম নরম হয়ে গেছে আর তেতো ভাবটাও বের হয়ে গেছে। আর এইভাবে বড় করে আপনারা স্লাইস করে শুধু ভাজিও খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি। পানি পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। অনেকে এই করলা তেঁতুর ভয়ে কিন্তু খাচ্ছে না। ঠিক সেম প্রসেসে যদি আপনি রান্না করেন কখনো করলা তেতো লাগবে না। ম্যারিনেট করা হয়ে গেছে, চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এক এক করে সবটুকু করলাটা একদম মুচমুচে করে আমি ভেজে নিব।
তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। করলাটা কিভাবে রান্না করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বাসায় এভাবে রান্না করতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তা এক এক করে সবগুলো করলা আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো মুসমুসে করে খালি গরম ভাতের সাথেও খেতে পারবেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে পুরোপুরিভাবে আমি একদম মুসমুসে করে ভেজে নিব। তা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবটুকু করলা আমার তুলে নেওয়া হয়ে গেছে, বাকি এই প্যানের ভিতরেই আমি রান্না করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সবটুকু মশলাটা দিয়ে তেলের ভিতরে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। প্রথমে আমি জিরাটা বেটে নিয়েছি, তার জন্য এখানে আর জিরার গুঁড়াটা ইউজ করিনি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পর ফিরে আসছি, ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। খুব আলতো হাতে কষিয়ে নিতে হবে, না হলে করলাগুলো ভেঙে যাবে, যেহেতু পুরোপুরিভাবে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পানিতেই রান্নাটা হবে। এখানে জলটা রাখবো একদম মাখো মাখো, তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এই করলাতে জলটা বেশি পরিমাণে রাখা যাবে না। আর এখানে নারিকেলটা দেওয়ার কারণে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাও কত সুন্দর হয়েছে, আর একদম মাখো মাখো ঝোলটা রয়েছে। এখন একদম হালকা করে একটু নেড়ে ছেড়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এখন ধনিয়া পাতাটা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর যখনই এই করলাটা রান্না করবেন তখনই আপনি ঝোলটা রাখবেন না, ঝোলটা হালকা করে দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর ছোটো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে, একদমই তেতো লাগবে না। তা পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লবণীয় হয়েছে। তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবটুকু করলা। যারা খুব বেশি এই করলাটা পছন্দ করে তাদের কাছে একদম অমৃতর মতোই লাগবে, কারণ এই করলাটা এভাবে রান্না করলে এতটাই মজার হয় যা আমার বাসার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেয়। তা সবটুকু করলা আমার একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি কতটা লবণীয় হয়েছে বন্ধুরা।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই সবসময় থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।